স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল জীবন একটাই। এই জীবন একটাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু বলতে চাই। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে ক্যালকুলেট করতে হয়, এসআইআর কম্পাউন্ডের ডিফারেন্স থেকে কিভাবে কি করতে হয় কিছুটা বলেছি। এবং এই ভিডিওতে এবং পরের যে ভিডিও আমি করেছি সেই ভিডিওতে আমি রেশিও আর প্রপোর্শন সম্পর্কেও কিছু বলেছি। আগামী দিনে আরও কিছু ভিডিও আমি করব। তবে আজকে মেনলি আমি যেই জন্যে তোমাদেরকে এই ভিডিওটা পাঠাচ্ছি সেটা হলো যে পরীক্ষার সময় সিলেবাসটা ভালো করে দেখতে হবে। পরীক্ষার আগে যখন তোমরা প্রিপারেশান নিচ্ছ সেই সিলেবাসটা মোটামুটি ক্লাস 8 স্ট্যান্ডার্ডের ম্যাথস অবধি থাকছে। সেই 8 স্ট্যান্ডার্ডের ম্যাথটার সিলেবাসটা ভালো করে দেখে ফর্মুলাগুলো আগে ভালো করে শিখে নিতে হবে। ফর্মুলাগুলো শিখে নেওয়ার পর তারপর যে কোনো বই থেকে ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু স্যাম্পল আমি দিচ্ছি। এই ধরনের আরও যা অঙ্ক তোমরা পাবে সেই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপরে স্যাম্পল পেপারের বই কিনে টাইম ধরে করতে হবে। নিজেকেই জাজ করতে হবে, টাইমটাকে মেপে দিতে হবে যে আমি এই 30টা অঙ্ক মোটামুটি 60 মিনিটের মধ্যে শেষ করব। প্রথমে 60 মিনিট নাও, তারপর আস্তে আস্তে টাইমটা কমাতে চেষ্টা করো। করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সুন্দর করে করতে হবে। সব কটা করে আর তারপর নিজেই আনসারটা মেলাবে, কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে। এইভাবে 10 দিন 12 দিন পরপর করতে করতে দেখবে নাম্বারটা আস্তে আস্তে বাড়ছে। আর অঙ্কেরও কিছু ফোবিয়া কাজ করবে, কেন কিছু অঙ্ক করার পর সিমিলার অঙ্ক বারবার এসে যায়। অঙ্ক কিন্তু মোটামুটি এক ধরনেরই আসে, প্যাটার্নটা খালি ফলো করতে হবে এবং খুব ভালো করে মন দিয়ে অঙ্কটা পড়তে হবে। মেন যেটা প্রবলেম হয় ল্যাঙ্গুয়েজটা অঙ্কের বোঝা, এটা হয়ে যায় সবথেকে বড় প্রবলেম। ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য অঙ্কটা বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, নতুন অঙ্ক শিখে নিতে হবে এবং শেখা হয়ে গেলে টাইম ধরে নিজের এক্সাম নিজেকেই নিতে হবে। আমি কত তাড়াতাড়ি করতে পারছি সেটা একটু দেখতে হবে। আর সামনেই সিটেট আসছে, টেট আসছে, যে কোনো স্টেটের সেই টেট সিটেট মোটামুটি সব ক্লাস 8 স্ট্যান্ডার্ড অবধি ম্যাথস আছে। সুতরাং 8 স্ট্যান্ডার্ড অবধি যে সমস্ত ম্যাথস আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ফর্মুলাগুলোকে ভালো করে দেখে বারবার কনফিডেন্সের সঙ্গে করতে হবে। হ্যাঁ আমি পারবই। প্র্যাকটিস করে নিজে আগে বাড়িতে নিজে পরীক্ষা দাও, তারপর এক্সাম হলে যাও। আশা করি তাহলে সবার পরীক্ষা ভালো হবে। ঠিক।